গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম উইথ জয়া। আজকে হলো স্যাটারডে 28 ডিসেম্বর। টুডে ইজ মাই বার্থডে। কী বলবো, দেখলেনই তো আপনারা কালকে 12টার দিকে হাজব্যান্ড মেয়ে উইশ করলো। তারপরে এই যে এখন একটু আগে উঠলাম, উঠে ব্রেকফাস্ট খেয়েছি, রুটি আর চানা ডাল। তারপরে এই যে মেয়ে ঘুমোচ্ছে, মেয়ে উঠলে পরে এগুলো গোছাবো, বিছানা উঠাবো, কাপড়গুলো গোছাবো, ঘরটার ঝাড়ু দেবো। তারপরে তারপরে আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে। হ্যাঁ, একটু পরে দেখা হবে। আমি মেয়ে উঠুক, তারপরে এগুলো কাজ করি, তারপরে আপনার আজকে আমার লাঞ্চ এই যে এটা বাঁধাকপি তরকারি আর ভাত। দুপুরের খাওয়া দাওয়া শেষ, এখন উপরে যাব, মেয়েকে খাওয়াবো, তারপর আবার আপনাদের সামনে আসবো। মেয়েকে দেখুন কিভাবে বালি খেলছে। একে কখন থেকে আমি বলছি চান করতে চলো, হাত পা ধুতে চলো, যাবে না। চলো চান করবো, চলো জয়স্মিতা, চলো। বালু খেলতে হয় না, চলো চলো বলছি। তাহলে মামার এদিকে তাকাও, তাকাও, একবার স্মাইল করো, স্মাইল করো, দেখি দেখি দেখি। ছি ছি ছি। বন্ধুরা, আজকে হাজব্যান্ড ডক্টরের কাছে রিচেক আপ প্লাস স্টিচ খোলার জন্য গিয়েছিল। তো ডক্টর বলেছে যে এখন ডালিয়া এগুলো খেতে পারবে, তাই ডালিয়া রান্না করব আমি, তেল ছাড়া, কোনো তেল দিব না। ডালিয়া রান্না করার জন্য এই যে আমি মটরশুঁটি আর হলো গাজর এগুলোকে ভালো করে কেটে বেছে নিব। তারপর আর রান্না করব। কিন্তু আমার মেয়ে আমাকে কাজ করতে দিচ্ছে না, শুধু বলছে যে মামা আমাকে কোলে নাও, আমাকে কোলে নাও, কোলে নাও। এই যে খুব কান্না করছে, ও বলছে মামা আমাকে কোলে নাও, কিছুতেই মানছে না। আর আমাকে তো এটা বানাতেই হবে, তাই আমি ওকে বলছি দাঁড়াও মাগো, একটু দাঁড়াও, আমি কাজ করে নিই, তারপর আমি তোমাকে কোলে নিব। কিন্তু ও কিছুতেই মানছে না, বলছে যে মামা আমাকে কোলে নাও। তারপরে কোনো মতন ওকে একটু বোঝালাম, তবু বুঝছে না, সে বুঝছেই না। তারপরে ওকে ভাই নিয়ে উপরে চলে গেল। আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি, যে গাজর কেটে নিচ্ছি, মটরশুঁটি ছোলা হয়ে গেছে আমার, গাজরগুলো এভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি ফটাফট। কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা, কড়াই একটু গরম হোক, তারপরে শুকনো খোলাতেই আমি ডালিয়া 1 কাপ মতো ডালিয়া নিয়েছি, এটাকে ভালো করে ভেজে নেব। একটু হালকা হালকা লাল হবে বা ব্রাউন হবে, তখনই আমি এটা নামিয়ে নেব। তার পাশাপাশি আমি এই যে সবজিগুলো ধুয়ে নিয়েছি, ডালিয়া ভাজা হয়ে গেছে। এবার আমি মুগ ডালটিকেও ভেজে নিচ্ছি ভালো করে ভালো করে। তারপর কুকার বসিয়ে দিয়েছি, কুকারের মধ্যে কেটে রাখা মটরশুঁটিগুলো আর গাজর এগুলো তেল ছাড়া ভেজে নিব। তার পাশাপাশি আমি ডালিয়া আর মুগ ডালটিকেও ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলো যখন ভাজা হয়ে যাবে, তারপরে আমি ডালিয়া, ধুয়ে রাখা ডালিয়া আর মুগ ডাল এর মধ্যে ঢেলে দেব। এই যে এখন আমি ঢেলে দেব, এটা ঢেলে দিচ্ছি। এই ডালিয়াটা খেতে বেশ ভালোই লাগে, কিন্তু একটু ঘি টি দিয়ে রান্না করলে তবেই ভালো লাগে। আমি তো এগুলো কিছু দিচ্ছি না, জানি না কেমন হবে। পরে আমিও এটা টেস্ট করে একটু দেখব কেমন হয়, তারপর আপনাদেরকে জানাবো। আমার ডালিয়াটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে লবণ দিয়ে দেবো,
পরিমাণ মতো লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, মনে হলো আরেকটু লাগবে লবণ, তাই আরেকটু দিয়ে দিচ্ছি। এরপর আমি হলুদ দিয়ে দেব, একটু নেড়ে নিই। বন্ধুরা, আমি এইভাবে ভিডিও করছি, একা একাই সব শ্যুট করছি, তো কেমন হচ্ছে না হচ্ছে বা আমি কি ইমপ্রুভ করতে পারি প্লিজ একটু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন আমি এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প দেব, বেশি দিব না। ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি আমি। জল দিয়ে ভালো করে সবগুলো জিনিস মিলিয়ে নিতে হবে। মিলিয়ে নেওয়ার পর তারপর এই যে দেখুন এরকম হয়েছে, আর এতটুকু পরিমাণে আমি জল দিয়েছি। এটাকে একটু ফুটতে দেব, তারপরে কুকারে ঢাকনা লাগিয়ে নিয়ে সিটি দিয়ে দেব। এই যে বন্ধুরা, আমার ডালিয়া রান্না করা কমপ্লিট। এই যে এরকম হয়েছে দেখতে। এবার হাজবেন্ড খেয়ে বলুক কেমন হয়েছে। নিয়ে যাই উপরে, দেখি গিয়ে কি করছো। মনে তো হচ্ছে হয় টিভি দেখছে, না হলে মোবাইল, দুটোর মধ্যে একটা। যাই দেখি কি করছে। শীতকালে নানা ধরনের শীতকালীন সবজি দিয়ে ডালিয়াগুলো রান্না করলে খেতে ভালো লাগে, কিন্তু হাজবেন্ড তো পারবে না, তাই ওর জন্য আমি একদম সিম্পল করে রান্না করে দিয়েছি। টেস্ট করতে বললাম, বলল যে ভালোই হয়েছে, ভালোই হয়েছে টেস্ট।